ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। লাস্ট ক্লাস আমরা কি করলাম? DI2 লাস্ট ক্লাস করেছিলাম DI2, আজকে করব DI3। DI3 আজকে ক্লাসে তোমরা সব শেষ করে জমা দিয়ে দিবা, অনেক সহজ, ট্রাস্ট মি, অনেক সহজ। 50টা ব্যাচ আছে, ক্লাসে শেষ হবে আজকে। ব্যাচ মানে অনেকে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা 20 মিনিট আগে সব শেষ করে বসেছিল। আমি একদম জেনুইন কথা বললাম, তো বুঝে নাও, আমার মুশকিলে বুঝাতে লাগবে, সময় লাগবে না। নাম্বার 1 মুখস্থ করে ফেলো। ই পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, ই পাওয়ার এক্স কোনো চেঞ্জ নাই। এক্সপোনেনশিয়াল ডিফারেন্সিয়েশন জাস্ট কপি পেস্ট, কোনো চেঞ্জ নাই, শুধু কপি করে পেস্ট মেরে দিবা। কপি করে কি করবা? পেস্ট করবা। এখন বলবা থাক কোন পেস্ট করবো, সেন্সোডাইন হতে পারে, কোলগেট হতে পারে, পেপসোডাইন হতে পারে। নাম্বার 2 তে চলে যাই। নাম্বার 2 তে কোশ্চেন করলাম 2 ইনটু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 4, আনসার দিবা না? নাম্বার 3 ই পাওয়ার সাইন এক্স, আনসার দিবা না? নাম্বার 4 ই পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার, আনসার দিবা না? চলো এবার আনসার দাও, বলো কি করবো সবার আগে? এগুলো কি করবো? এগুলো কপি হবে আর কি হবে? পেস্ট হবে। খুব কঠিন? আচ্ছা দাও তো। এক্সপোনেনশিয়াল প্রথম কাজ কি? কপি করা। কি করা? কপি করা। কপি করে পেস্ট করবা। কপি অ্যান্ড পেস্ট। পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে যা, বস। কপি অ্যান্ড পেস্ট, প্রথম কাজ কি? কপি করা। কপি করা খুব কঠিন? অনেস্টলি বলি, স্টুডেন্ট এখানে আটকায়, কপি করতে পারে না। তো প্রথম কাজ হচ্ছে কপি করা। কপি করা যখন শেষ হয়ে যাবে, তারপর তুমি যেটা করবা, পাওয়ারে যা লেখা, পাওয়ারে যা লেখা তাকে ডিফারেন্সিয়েশন করবা। কটা কাজ? দুটা কাজ। ফার্স্টে কপি করবা, আফটার কপি শুধুমাত্র পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করবা। মারিয়াম বলো তাড়াতাড়ি আমাকে, পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? জোরে বলো। ভেরি গুড, এদিকে লিখবো। পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? cos x, এক্সিলেন্ট। পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? লাউডার, 2x প্লাস 2x, 2 বাবা, এটা তো কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে তো। ও আচ্ছা, ও ক্লিয়ার, শেষ। এক্সপোনেনশিয়াল ইজি না হার্ড? তো করলামটা কি? শুধু কপি করে পেস্ট করলাম, পাওয়ার কি করলাম? ডিফারেন্সিয়েশন। টি হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য তাকে আমি করেছি জিরো। কটা শেষ? চলো নাম্বার 5 এ যাই। নাম্বার 5 এ কোশ্চেন হবে লন এক্স। কি দিলাম বলো না? লন, এরকমই দেবো, এবার এরকমই দেবো। 2 লন, বলো, এক্স স্কোয়ার প্লাস 4। নাম্বার 7 কি দেবো বলো? লন কস এক্স। কয়টা হলো? 7টা। আরো দেই, জীবন কাজ করি। এটাকে আমি এদিক নিয়ে আসি। নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10। এবার দেওয়া যায় কি? এবার দেওয়া যায় 3 লন, আচ্ছা শুধু লন twice x plus 3, 3 লন 4x। আগে এইগুলা একসাথে করি। লন এক্স এর কনসেপ্টটা কি? লন এক্স এর ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা কি? ভালো মতো বোঝার চেষ্টা করবা, অনেক সহজ আছে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন যখনও বলবো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন যখনও বলবো, তোমার কাজ লনের সামনে যাই আছে, লনের সামনে যা আছে নিচে চলে যাবে। লনের পরে বা লনের সামনে যা আছে কোথায় যাবে? আচ্ছা দাও, নিচে চলে যাবে। তো আমি যেটা করব, এমনি করে লাইন টান দিব, বুঝছো? বলো, লনের পরে কি লেখা? নিচে যাবে। লনের পরে কি লেখা? নিচে যাবে। লনের পরে কি লেখা? নিচে যাবে। বলো, লনের পরে কি লেখা? নিচে যাবে। লনের পরে কি লেখা? নিচে যাবে। খুব কঠিন? তো এক্সপোনেনশিয়াল আমরা কি শিখলাম? প্রথমে আমরা কপি করব, তারপর শুধুমাত্র পাওয়ারকে করবো ডিফারেন্সিয়েশন। আর লনের বেলা কি করব?
লনের সামনে যা লেখা সেটা নিচে যাবে, লনের সামনে যা লেখা সেটা নিচে যাবে, নিচে যা লেখা তার ডিফারেন্সিয়েশন নিউমারেটরে যাবে, নিচে যা লেখা তার ডিফারেন্সিয়েশন কোথায় যাবে? নিউমারেটরে যাবে। তো আনসার দাও, এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1। দেখছো কি মজা? এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি? 2x। cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স। বলো কি আসবে? 2। বলো কি আসবে? সো ফার সো গুড। একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হলো লনের এগুলোকে একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলে না মনে থাকবে যে আমি কিছুটা করেছি। লাল্লু দিলাম, লাল্লু দিলাম, এটা কি দিব? লাল্লু। এটা কি? লাল্লু। চলবে স্যার? একটা জিনিস মিস করেছি, লনের সামনে যদি কিছু থাকে সেটা শুধু কপি করবা। 3 মাল্টিপ্লাই। কিছু আছে? ইগনোর। কিছু আছে? ইগনোর। কিছু আছে? কি করব? ডিফারেন্সিয়েশন শেষ। চলো সিম্পলিফাই করি, বলো কি লিখবো? 4x বাই এক্স স্কোয়ার প্লাস 4। বলো কি আসবে? সাইন এক্স বাই কস এক্স এর ফর্মুলা কি ছিল? 10x। বলো কি আসবে? 4 4 কাটা গেলে কি থাকবে? লন এক্স এর ডিফারেন্সিয়েশন শেষ। এই হলো আমার এই কটা এক্সাম্পল। সাজি টাইম মতো নেক্সট ক্লাসে আসবা, ক্লাস 2টা আর এটাই না, টাইম মতো নেক্সট ক্লাসে আসবা। বলেন স্যার। এই কটা এক্সাম্পল বুঝছো? যদি কেসটা আপাতত ব্যাগের মধ্যে রেখে দিই, আপাতত তোমার কাছে যেটা খেতে দিছি না শুধু সেটা খাও, ব্যাগ থেকে খাওয়া বাই করো না, কারণ আমার খাওয়া দেওয়া এখনো বাকি আছে, শেষ করিনি, আরো 4-5টা আছে এক্সাম্পল। বুঝছো? এখানে সবাই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? কি শিখলাম? এক্সপোনেনশিয়াল কি করলাম? কপি করবো, তারপর কি করলাম? এখানে দেখো না সবাই, পাওয়ার কি ডিফারেন্সিয়েশন করলাম। লনের বেলা কি করলাম? সাজি, ও তুমি তো কোশ্চেন সলভ, বলো কি করবা? লনের বেলা কি শিখলাম? লনের সামনে যা থাকবে নিচে পাঠাবা, লনের সামনে যা থাকবে নিচে পাঠাবা, নিচে ডিফারেন্সিয়েশন উপরে বসবে, নিচে ডিফারেন্সিয়েশন বলো উপরে বসবে। ডান। এবার চলো এক্সাম্পল নাম্বার 10 এ। এখন আমরা কিছু মজা করব। কি করব? মজা। নাম্বার 10, কঠিন ম্যাথ দিব, ভয় পাবা না। লং 2x প্লাস 3 পাওয়ার দিলাম 2। আচ্ছা পাওয়ার দিলাম 2। বলো কি করবা? সবার আগে আমি কি করবো? ব্র্যাকেটটাকে কি করবো? জোরে বলো। ভাঙা দরকার নাই। পাওয়ার দিলাম 20। এখন ভাঙো ব্র্যাকেট। ব্র্যাকেট ভাঙতে কষ্ট হচ্ছে না? তো ব্র্যাকেট ভাঙবাই না। আমরা শিখেছিলাম লগ বা লন পাওয়ারকে সামনে আনা যায়, লিখতে পারি এভাবে। ইয়েস অর নো? মাথায় গেল? এখন করব ডিফারেন্সিয়েশন। বলো স্যার কি শিখেছিলাম আজকে আমরা? বলেন স্যার। সামনে যেটা আছে সামনে থাকবে, চলবে। লনের সামনে যা আছে নিচে পাঠাবা, আর নিচে ডিফারেন্সিয়েশন উপরে চলে যাবে। এখন তুমি সিম্পলিফাই করবা, বলো কি লিখবা? ডি বাই ডিএক্স 40 बाई व्हाट? 2x प्लस 3। कैसा लगा? मजा आया এই খুশিতে? নাম্বার 11, কঠিন না দিব, ভয় পাবা না। আচ্ছা এখানে দেখি y ইকুয়ালস টু লন কি যে দিব, তাহলে এখানে চলে যাই। y ইকুয়ালস টু লন 3 বাই 5x প্লাস 7। যদি মন খারাপ হয় এটা ব্র্যাকেট দিতে পারি। কি করা যায় চান্দু? বলবা না? দেখি তোমাদের মনে আছে কিনা।
দেখো তো কিছু বুঝছো কিনা। আমরা শিখেছিলাম লগ বা লন, প্লাস থাকলে মাল্টিপ্লাই, মাইনাস থাকলে ডিভাইড, মাইনাস থাকলে ডিভাইড, তো ডিভাইড থাকলে মাইনাস লেখা যায়। এখন করো ডিফারেন্সিয়েশন। বলো এখানে কি লিখবে, এখানে কি লিখবা, বলো তাড়াতাড়ি। লন 3 ইজ আ কনস্ট্যান্ট যার ডিফারেন্সিয়েশন 0 হয়। লন 3 ইজ আ কনস্ট্যান্ট যার ডিফারেন্সিয়েশন 0 হয়। আর এখানে কি করব, লনের সামনে যা আছে তাকে নিচে পাঠাবো, এক্স এর সামনে যা আছে তাকে উপরে পাঠাবো। ইয়ো ইজি। কটা শেষ? 11টা শেষ। আরো দুটা দিব, আরো দুটা দিব, এখানেও দিয়ে দিই। আচ্ছা এখানে কয় লাইন, এখানে আসবে না, এটা এখানে চলে আসবে তো, এখানেই ভালো ছিল। নাম্বার 12, সজীব মনোযোগ। এখন দিব জটিল ম্যাথ। লন রুট ওভার 1 মাইনাস 3x 1 মাইনাস 2x। জঘন্য ম্যাথ। বল চান্দু কি করা যায়। এখন যেটা দিলাম এই দুটা মিক্স, কিন্তু সবার আগে পাওয়ারকে সামনে নিয়ে আসো, কি লিখবা, হাফ লন 1 মাইনাস 3x 1 মাইনাস 2x। এটাকে প্লাস দিয়ে দিই, চলো, বেশি মাইনাস সমস্যা হয়ে যাবে। এখন বলো কি করা যায়। লন 1 প্লাস 3x মাইনাস লন 1 মাইনাস 2x। তোমরা তিনজন দেখা করবে ক্লাসে পড়ে, ভুল বানাও, তোমরা ক্লাস শেষ করে পালা যাও কেন। চলো ডিফারেন্সিয়েশন করি। বলো 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 বলো। বলো বলো বলো। লিখে কি যাবে, 1 প্লাস 3x 1 মাইনাস 2x। উপরে কি যাবে, উপরে কি যাবে, চলো সিম্পলিফাই করি, ব্র্যাকেটটা ভেঙে ফেলি, জীবন আছে কি, বলো কি আসবে, 1 প্লাস 3x 3/2 প্লাস 1/1 মাইনাস 2x। কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো। চলবে স্যার। কটা গেল, আর একটা দিব লাস্ট। জটিল ম্যাথ দিব, জটিল ম্যাথ। আমি চাই তোমরা এফর্ট দিবা। লন রুট ওভার এক্স মাইনাস 1 স্কোয়ার দিই। বলো। হুম। সবার আগে বলো কি করবা, পাওয়ারকে সামনে নিয়ে আসো, 2 লন রুট এক্স মাইনাস 1। এখন করবা ডিফারেন্সিয়েশন। বল চান্দু। বলো উপরে কি লিখবো, নিচের ডিফারেন্সিয়েশনটা উপরে যাবে। সো এটা ডিফারেন্সিয়েশন কি, রুট ওভার এক্স মাইনাস 1, ডিফারেন্সিয়েশন কি আসবে, শুধু হাফই আসবে। তুমি বলো আমি লিখি, হাফ, ঠিক তো, লিখি হাফ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। চলবে কি চলবে না,
টু টু কাটা যাবে, উপরে কি আসবে? 1/√x। না বললে আল্লাহর বাস্তে জিজ্ঞাসা করবা। সবগুলো আসছে, ভালো করে দেখো, যেদিকে বুঝবা না জিজ্ঞেস করবা। শুধু তোমার জন্য আমি কালার করব। তোমার জন্য এই লাইনটাকে একটু বাড়ায় দিব। সব বুঝছো? মোটামুটি তোমাদের আমি অনেক কিছু বুঝাই দিলাম, কিছু এক্সাম্পলও দিলাম নিজের থেকে। এটা ছিল বেসিক এক্সপোনেনশিয়াল, ভুলবা না। কি ছিল নিয়ম? সবার আগে কপি, তারপর শুধুমাত্র পাওয়ারকে ডিফারেন্সিয়েশন। লনে কি শিখলাম? লনের আগে যদি কিছু থাকে সেটা কপি হবে, লনের সামনে যেটা থাকবে সেটা নিচে যাবে, আর যেটা নিচে যাবে তার ডিফারেন্সিয়েশন উপরে বসবে। আর লগের কিছু ফর্মুলা আছে যেটা অবশ্যই ইউটিলাইজ করবে ঠিক মতো, তাহলে ম্যাথটা ইজি হয়ে যাবে। এই ম্যাথটা ওয়ার্কশিটে আছে। আজকে যে ওয়ার্কশিটটা তোমরা করবে DI3, এই সামটা DI3 তে আছে। কত নম্বর আছে এটা সারপ্রাইজ থাকবে, তুমি হয়তো সারপ্রাইজ হয়ে যাবে। আজকে ক্লাসে খুবই সহজ, আজকে তোমরা DI2 DI3 জমা দিবা, 1 ঘন্টা সলিড টাইম আছে, ইজিলি শেষ করে জমা দিবা। রেকর্ডিং ক্লোজ করলাম। ওকে, ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে attention দাও।